তার ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব। আক্রমণ হয়েছে, কোন ধর্মের লোক করেনি, তৃণমূলের মুসলমান গুন্ডারা করেছে। সরকারের যে কড়া আইন তাতে কি গরু বিক্রি হবে না বলে আশঙ্কা প্রকাশ করছে। বিক্রি যদি না হয় গরুর আমরা করবো নাকি? সরকার যদি নাই চলতে দেয় তাহলে মানুষ খাবে না, বিক্রি হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরবানি হচ্ছে না। এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নতুন ক্ষমতায় আসার পরে তারা ঘোষণা করে দিয়েছে যে কোনো প্রাণী, গরু, মহিষ, এগুলো যেগুলো মুসলমানদের জন্য হালাল, কুরবানির মেন পশু, সেগুলো জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। নিয়ম নীতি মেনে জবাই করতে হবে। তো এই বিষয় নিয়ে বাংলাদেশ থেকে হুঙ্কার দিলেন আলেম ওলামা ইকরাম এবং হেফাজত থেকে একজন ওলামা ইকরাম বক্তব্য দিচ্ছেন। চলুন আমরা সেই বক্তব্যটা শুনে আসি। এক সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিন করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। যিনি আমাদের বাংলাদেশের বংশোদ্ভূত 35 বছর শাসন ক্ষমতায় ছিলেন, তখনও হিন্দু মুসলিম সকল ধর্ম যেটা সেকুলার যা বলে সেটা ঠিক ছিল। এরপরে প্রায় 15 বছর মমতা ব্যানার্জি, ওনার অনেকটা শাসন শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী হলেও কিন্তু ওই সেকুলার বিষয়টা খুব নজর রাখতেন। হিন্দু মুসলমানদের মধ্যে একটা শান্তি ছিল, সেই জন্য সারা ভারতে গরু জবাই নিষিদ্ধ হলেও পশ্চিমবঙ্গে কিন্তু গরু জবাই বৈধ ছিল এবং কুরবানিতে গরু জবাই হতো। এখন যারা ক্ষমতা এসছে, আমি মনে করছি ভারতের পতন খুব তাড়াতাড়ি করার জন্য যাদের ক্ষমতা আসার প্রয়োজন পশ্চিমবঙ্গে, তারাই বিজেপি ক্ষমতা এসছে। তাদের যে এই যে অসভ্যতা, এই যে মুসলমান নিধন, এই যে মসজিদে হামলা, মুসলমান হত্যা করে ঝুলিয়ে রেখেছে, গতকালকে দেখেছেন। এতে মনে হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে যে বলে গেছেন, এত জুলুম অত্যাচার হিন্দুস্তানে, ইন্ডিয়াতে মুসলমানদের বিরুদ্ধে হবে, স্বাভাবিক কারণেই এদের সাথে একটা যুদ্ধ বেঁধে যাবে, যেটার নাম গজওয়াতুল হিন্দ। নবীজির একটি হাদিসের কিতাব নাসাই শরীফ 2য় খণ্ড 52 পৃষ্ঠায় বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটা, আবু হুরায়রা বলেন নাম চিনে না এমন মানুষ পৃথিবীতে নাই। ওনার থেকে 2টা হাদিস আছে, সেই 2টি হাদিসে সারসংক্ষেপ হলো যে ভারতের সাথে গজওয়াতুল হিন্দ, ইন্ডিয়ার বিরুদ্ধে যে একটা যুদ্ধ, হিন্দ আরবিতে ইন্ডিয়াকে বলা হয়, এদের সাথে একটি যুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধের 4টি ফজিলত আল্লাহ রাসূল বলে গেছে। 1 নম্বর বলেছেন, ভারতের সাথে সেই যুদ্ধ যখন বেঁধে যাবে, যে সকল মুসলমানরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইসলাম টিকায় রাখার জন্য ওই যুদ্ধে শরীক হবে, তারা বিনা হিসাবে সবাই জান্নাতে চলে যাবে। 2 নম্বর আল্লাহ রাসূল বলেছেন, ওই যুদ্ধে যে মুসলমানদের ভিতরে যারা সেই যুদ্ধে শহীদ হবে, হুম আফজালুস শুহাদা, তারা শহীদ সম্রাট হবে। 3 নম্বর সুসংবাদ আল্লাহ রাসূল বলেছেন, সেই যুদ্ধে মুসলমানরা জিতে যাবে। 4 নম্বর যেটা, সেই যুদ্ধে মুসলিম সৈন্যরা লড়তে লড়তে ভারত প্রধান যিনি থাকবেন তার বাসভবন ঘেরাও করে ফেলবে মুসলিম মুজাহিদরা। এরপরে তাকে তার শয়নকক্ষে হত্যা করে সিলসিলাতুল হাদিদ, হাদিসের রিডিং কিন্তু, লোহার শিকল তার গলায় লাগায় তার মৃত লাশ নিচে এনে মুজাহিদ কমান্ডারের পায়ে নিক্ষেপ করবেন। আমার মনে হয় সে গজওয়াতুল হিন্দের কি বলা হয় পরিবেশই তৈরি হচ্ছে। আমরা বিষয়টা বেশি দিন বরদাস্ত করব না। এই 1 সপ্তাহের ভিতরেই ভারতের দূতাবাস ঘেরাও করে এবং ভারতের দূতাবাসের সামনে গরু জবাই করে এই ঢাকায় আমরা হুঁশিয়ারি সংকেত দেব এবং আমরা আপনাদের মাধ্যমে আছে, এই গণমাধ্যমে, আপনাদের এই সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন সব জায়গায় আমরা আজ থেকে বলা শুরু করব যে বর্ডারে যেন আমাদের শক্তি বৃদ্ধি করা হয় এবং ওপার থেকে যদি লক্ষ লক্ষ মুসলমান এনে বর্ডারে পুশিন করার জন্য তারা প্রস্তুতি নেয়, আমরাও ভারতের অবৈধ যে হাজার হাজার মানুষ দেশে চাকরি করতেছেন তাদেরকে বর্ডারে নিয়ে রেডি করব এবং আমরা গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিয়ে যাব। এবং ইনশাল্লাহ এরা যেহেতু গোমূত্র, গরুর গোবর খায় এবং গরুর মূত্র খায়, এদের জ্ঞান বুদ্ধির সমস্যা, সেটা হলো কেন তারা বুঝে না ভারত কোথায়, সে কি পৃথিবীর বাহিরে? আজকে বাংলাদেশে 1 ইঞ্চি জায়গায় পা দিয়ে দেখুক, পাকিস্তান আর আফগানিস্তান অ্যাটাক শুরু হয়ে যাবে, পশ্চিম দিক থেকে তারা চলে আসবে দিল্লি পর্যন্ত। এবং চীন আমাদের বন্ধু শক্তি, তারা লাদাখ দখল করে তারাও অগ্রসর হবে। তখন ভারতের 20% শক্তি থাকবে, সামরিক শক্তি, আমাদের বাংলাদেশের সাথে লড়াই করার জন্য, সেটা আমাদের সাথে কুলাতে পারবে না। ইনশাআল্লাহ আমাদের প্রথম টার্গেট, যদি বাংলাদেশের বিরুদ্ধে তারা কোনো রকমের চক্রান্ত করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কলকাতার রাইটার বিল্ডিং আমরা বাংলাদেশের পতাকা এবং কলেমার পতাকা উড়াবো। সেকেন্ড টার্গেট হলো আমাদের ইনশাআল্লাহ বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, হিন্দুর বাচ্চা নয়, মুসলমানের বাচ্চা, উনি যতটা জায়গার রাজত্ব করেছেন, নবাবী করেছেন, ওইটা অতটা আমরা দখলে নেব। লাস্ট টার্গেট হলো আমরা ইনশাআল্লাহ বাবরি মসজিদ আবার পুনর্নির্মাণ করে
আল্লামা মামুল হক সাহেবকে সেই বাবুরি মসজিদে একটা জুমার নামাজ ইমামতি করায় আমরা অ্যাডভান্স হবো কি বলা হয় আপনার অযোধ্যার দিকে, সেখানে আমরা অ্যাডভান্স হবো দিল্লির দিকে। দিল্লিতে ইনশাল্লাহ কুতুব মিনারে যে লালকেল্লায় যে কলেমার পতাকা উড়ায়া 850 বছর আমরা ভারত শাসন করেছি। একজন হিন্দুকে কোনো ভারতের মুঘল সম্রাট বলেন, সুলতানদের পক্ষ থেকে বলেন, অন্যায় করে হত্যা করা হয়েছে পৃথিবীর কোনো লেখক আজও প্রমাণ করতে পারে না। বরং মুসলিম শাসকরা যেভাবে হিন্দুদেরকে আগলে রেখেছেন, সৈন্যবাহিনীতে জায়গা দিয়েছেন, বড় বড় পদে হিন্দু নেতাদেরকে বসাতেন, এগুলো ইতিহাস। ইনশাআল্লাহ 850 বছর আমরা শাসন করেছি, আবার ভারত মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে বাংলাদেশের 18 কোটি মুসলমান, 3 কোটি যুবক, বিশেষ করে আমি তারেক জিয়া সরকারকে বলবো, অনতিবিলম্বে বাংলাদেশের 3 কোটি যুবককে সামরিক ট্রেনিং দিন। ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই 3 কোটি যুবকরা যুদ্ধ করতে প্রস্তুত ইনশাআল্লাহ। এবং আল্লাহ চায় তো সেটাই ঘটবে। আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা সুন্দর, যেটা প্রতিবেশীর হক হাদিস শরীফে আছে, সেটা আমরা রক্ষা করতে চাই। কিন্তু কেউ যদি গা পড়ে ঝগড়া করতে আসে, তখন তারা বুঝবে বাংলা সেই জায়গাটার নাম বাংলাদেশ। যারা 52 ভাষা আন্দোলনে পাকিস্তানের বন্দুককে পাত্তা দেয় নাই, বন্দুকের বিরুদ্ধে লড়াই করে রফিক, সালাম, জাব্বার, বরকতেরা বিজয় ছিনিয়ে এনেছে। 71 সালে হানাদার পাকিস্তানিদের বন্দুক বাংলার বাঁশের লাঠি, কিন্তু দেখা গেল 9 মাসে বাঁশের লাঠি জয়যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলার বাঁশের লাঠি আবার জয়যুক্ত হবে। কলকাতা, পাটনা, দিল্লি আবার। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কিছু বক্তব্য শুনে আসি। সীমা লঙ্ঘন করো না হিন্দুত্ববাদীরা। যদি পশ্চিম বাংলার মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয়, তোমাদের যারা বাংলাদেশে আছে তাদেরকেও নিরাপদে থাকতে দেওয়া হবে না। এখনই লাগাম টেনে ধরো, মুসলমানের ধৈর্যের পরীক্ষা নিও না। গোশতের দোকানগুলো ভেঙে ফেলা হচ্ছে, মসজিদের ভিতরে ঢোল তাবলা নিয়ে ঢুকতেছে, মুসল্লি সাজদায় গেছে, তার মাথায় পা রাখতেছে। এই উগ্র হিন্দুত্ববাদীরা গোটা পশ্চিম বাংলাকে নরক বানাই দিয়েছে। আমরা তা নিন্দা জানাই এবং আমরা চাই আমার দেশের সরকার কঠোর প্রতিবাদ করুক। প্রয়োজনে ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আর আপনাদের হাতে একটা অস্ত্র আছে, বলবো প্রতিবাদ হিসেবে ভারতীয় পণ্যকে বয়কট করুন। আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একটা স্লোগান আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, বলে না? স্লোগান এতটুকু মানা যাবে, কিন্তু স্লোগানটা পরিপূর্ণ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ইসলাম বড়, ঈমান বড়, কোরআন বড়। এটা স্লোগান। ইসলামের উপরে কোনো কিছুকে প্রাধান্য দেওয়া যাবে, সবকিছুর ঊর্ধ্বে ইসলাম। আর যারা বস্তুবাদী, তাদের কাছে সবকিছুর উপরে রাষ্ট্র। সবকিছুর উপরে কি? রাষ্ট্র। যারা বস্তুবাদী, যারা তাওহীদ থেকে বঞ্চিত, ঈমান থেকে বঞ্চিত, তাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে রাষ্ট্র। রাষ্ট্রকে তারা মনে করে সর্বময় ক্ষমতার মালিক। নজরুল্লাহ বলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বিষয় নিয়ে আব্দুল সালাম যুক্তিবাদী, তিনি কিছু কথা বলেছেন। আমাদের ভারতের পশ্চিম বাংলায় বিজেপির সরকার ক্ষমতা আসার পরই গতকাল ঘোষণা করেছে, আর পশ্চিমবঙ্গে গরু জবে করা যাবে না, প্রকাশ্য গরু জব তারা নিষিদ্ধ করে দিলেন। মুসলমানেরা গরু জবে করতে পারবে না, মেদ জব করতে পারবে না, গরু মহিষের হালাল গোস্ত তারা আর খাইতে পারবে না। সরকার যদি ছাড়পত্র অনুমতি দেয়, তখন তারা গরু জবে করে 2-4 টুকরা গোস্ত খাইতে পারবে, স্বাধীনভাবে গরু জব করে আর গোস্ত খাইতে পারবে না। এখন চিৎকার করে বলেন তো, গরুর গোস্তকে হালাল করেছেন কে? হালাল খাওয়াকে হারাম বলে তারা ঘোষণা করতেছে, বলতেছে গরু আমাদের মাও হয়। আবার গরুর শরীর থেকে দুধ দন করে ঠিকই খাচ্ছে, আবার গরুর চামড়া দিয়ে ঠিকই জুতো বানাচ্ছে, তখন ওদের অপমান বোধ হয় না। অথচ মুসলমানেরা গরু জবে করলে অপমান বোধ হয়। এগুলো চিটারি বাটপারি আর ফাজলামি ছাড়া কিছু হতে পারে না। আজকে মুসলমানেরা বিপদে, সামনে কুরবানি আসতেছে, ভালোভাবে তারা কুরবানি করতে পারবে না। ভারতের মুসলমানেরা ভালোভাবে কুরবানি করতে পারবে না, গরু গোস্ত খাইতে পারবে না। এমনকি গরু জবে করা অপরাধ, গরু প্রকাশ্যে জবে করলে 6 মাসের জেল। কোনো জায়গায় গরু জবে করার অপরাধে মুসলমানদের হত্যা করা হচ্ছে, মসজিদের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। কোথাও মুসল্লিরা নামাজ পড়তে গেছে, মসজিদের মধ্যে ঢুকে ঢোল তবলা বাজিয়ে মুসল্লিদের ঘাট ধরে বের করে দেওয়া হচ্ছে। এই ভারত উপমহাদেশ ইসলামী শাসনকর্তাগণ শাসন করেছে দীর্ঘ 200 বছর। ইসলামী শাসকগুলোর নামে যত স্মৃতিস্তম্ভ ভারতে আছে, সবগুলোকে তারা ধ্বংস করে দিচ্ছে। আজকে কত নির্মম নির্যাতন পার্শ্ববর্তী ভারতে, বাংলাদেশের চতুর্দিকে ভারতের সীমান্ত, যেই জায়গাতে এখনো কাঁটা তারের বেড়া নাই। শুভেন্দু অধিকারী বলেছে যে কাঁটা তারের বেড়া এগুলো আমরা 2 মাসের মধ্যে দিয়ে দেব। আর
আচ্ছা বলেন তো, আপনার বাড়ির পাশে কোনো বন্ধুর বাড়ি যদি থাকে আর ও যদি আপনার বাড়ির দরজাতে কাটা তারের বেড়া দেয়, ও বন্ধু না শত্রু? এ কথা কন না কে? আমরা মুখে মুখে বলি ভারত আমাদের বন্ধু, ভারত যে আমাদের শত্রু, এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণ হবে। আজকে আসামেও বিজেপি সরকার ক্ষমতায়, আসামে নিয়ম করতেছে একটা পুরুষ একাধিক বিয়ে করতে পারবে না। ইসলামী শরীয়ত কোরআন বলেছে একটা পুরুষ যদি প্রয়োজন হয় 2 জন 3 জন 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে। কে অনুমতি দিছে? আর ভারত সরকার, বিজেপি সরকার আইন করতেছে যে একসাথে একাধিক বিয়ে বউ রাখা যাবে না, একটা বউ ছাড়িয়ে দিয়ে আর একটা বিয়ে করা যাবে। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে তারা আইন করতেছে। নিঃসন্দেহে এগুলো আল্লাহর কোরআনের আইনের সাথে তো ঘোষণা ছাড়া আর কিছু হতে পারে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা যেগুলো শুনে আসলাম সত্যিকার যদি আবার গাজওয়াতুল হিন্দ আল্লাহ রাসূল সাল্লামের সেই হাদিসের মধ্যে রয়েছে যে ভারতের সঙ্গে একটা মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে যারা যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে চলে যাবে। আর সেই যুদ্ধে একমাত্র প্রকৃত ইমানদার যারা, তারাই যুদ্ধে অংশগ্রহণ করবে, আর প্রকৃত ইমানদাররাই ভারতের বিপক্ষে থাকবে। তো আজ যে প্রকাশভাবে ঘটনাটি ঘটে এসেছে, এখন ভারতের বিরুদ্ধে যারা করবে বুঝে যাবে তাদের মধ্যেই কিছু আল্লাহ পাকের সেই ইমানটি রয়েছে রাসূল সাল্লামের হাদিসের বাণী অনুযায়ী। সুতরাং এই ধরনের মুসলমানের উপর নির্যাতন, এই অন্যায় এরকমভাবে চললেই যদি থাকে, তাহলে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে সেই গাজওয়াতুল হিন্দ হিসাবে রওনা এদেশ থেকে হবে ইনশাআল্লাহ তাআলা। আর সেই গাজওয়াতুল হিন্দে আমরা অংশগ্রহণ করব। দিল্লিকে মুসলমানদের যে মুসলমানের 750 বছর যে শাসন করেছিল সেই দিল্লি, সেই ফতে, সেটা মুসলমানদের হাতে বিজয়ী হয়ে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। তো সেই দিল্লির মসজিদে ইমামতি করবেন আমাদের বাংলাদেশের অন্যতম আলেমে দিন আল্লাহ মামুনুল হক, অথবা শাইখুল হাদিস, অথবা মুফতি ফয়জুল করিম, অথবা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বা মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এই ধরনের বড় বড় আলেম যে কোনো তিনারা গিয়ে সেখানে জুমার সে খুতবা দিয়ে বিজয় অর্জনের মাধ্যমে মুসলমান আবার দেখিয়ে দিবে যে অবশ্যই এই ভারতবর্ষ মুসলমানদের। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।